বন্ধুরা, এই দেখুন আজকে আমিও নিয়ে চলে এসেছি আমের ভিডিও। এখন সোশ্যাল মিডিয়া খুললেই একদম পুরো চারিদিকে দেখছি একদম কাঁচা আমের ভিডিও। সবাই অনেক রকম অনেক রেসিপি করছে, তো আজকে আমিও নিয়ে চলে এসেছি এই যে কাঁচা আমের ভিডিও নিয়ে। তো আমার প্রসেসটা একটু অন্যরকম হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের বাড়ির গাছ, এখানে আম ধরেছে, আর এই দেখুন, আর এই আমটা আমার একদম হাতের নাগালের মধ্যে, বেশি ঝড় হলে একদম পড়ে যাবে। তো এই আমটাকে আমি এখন পেরে নেব। এই দুটো আমেই আমার হয়ে যাবে। তো চলুন আমি ভিডিওটা কী করে করি আপনারা দেখতে থাকুন। পাত্রটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবারে এই আমগুলোকে কেটে কেটে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। তো আমগুলোকে আমি নির্দিষ্ট কোনো শেপে কাটিনি, মোটামুটিভাবে কেটে নিয়েছি। এবারে আমি এখানে লবণ আর শুকনো লঙ্কা বেটে নেব। তো লবণ আর শুকনো লঙ্কা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবারে তুলে নেব। তো বন্ধুরা, আমার হাত জ্বালা করে বলে আমি এই ছুরিটার সাহায্যে তুলে নিচ্ছি এই পাত্রটার মধ্যে। তো বন্ধুরা, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘ আবহাওয়া, তার সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমার ভয়েস আপনাদের কাছে শুনতে খুব প্রবলেম হতে পারে, কিন্তু আজকে ভীষণই হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। তো চলুন এবারে আমি বেটে নেব সর্ষে। তো সর্ষে বেটে নিয়েছি, এবার আমি পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আমগুলোকে থেতো করে নেব। তো আমগুলোকে আমি বেশি থিতো করিনি, দেখুন। আর এই দেখুন আটিটাকেও আমি নিয়েছি, আটিটাকেও থিতো করে নিয়েছি। এবার আমি এই পাত্রটার মধ্যে আমগুলোকে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো করলাম সেটা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের বাটাটা। এবারে দিয়ে দিচ্ছি বাড়িতে পেশাই করা সর্ষের তেল। এবারে আমি এটা ঢেকে দেবো বাটিতে। খুব ভালো মতন করে সময় নিয়ে এরকমভাবে ঢাকিয়ে নিতে হবে। আমি ঝাঁকিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে। এবার আমি এই পাত্রের মধ্যে ঢালবো।
আজকের ভিডিওটা খুবই ছোট, একদম শর্ট টাইমের ভিডিও। কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। আর আপনারা যারা দেখেছেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা, তারা তো দেখতে পেলেন প্রত্যেকটা আমি যা যা জিনিস ব্যবহার করেছি সব একদম ঘরের তৈরি। যেরকম সর্ষের তেলটা আমাদের বাড়ির সর্ষে দিয়ে পেশাই করা, আর যে কাসুন্দিটা তৈরি করলাম সেটাও দেখলেন একদম সর্ষে বেটে, আর শুকনো লঙ্কা আর লবণ দেখলেন গুঁড়িয়ে তারপরে আমি দিয়েছি। তো এবার আমি আপনাদেরকে এর স্বাদটা বলবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কি বলবো বন্ধুরা, যেরকম ঝাল হয়েছে সেরকমভাবেই লবণটা ঠিকঠাক, আর তো টকটাও খুব সুন্দর। আমটা খুব বেশি টক ছিল না বলে আমি চিনিটাও দিইনি। তো আপনারা অবশ্যই যখন আমার এই আম মাখাটা বানিয়ে খাবেন অবশ্যই চাইলে চিনি দিতে পারেন। কি বলবো বন্ধুরা, অসাধারণ, খেয়ে পুরো মুখ ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না আমি। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্টে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে ভীষণ কি বলবো, আমার কথা শুনতে আপনাদের ভীষণ প্রবলেম হবে, কারণ এত হাওয়া দিচ্ছে। টাটা, আজ এই পর্যন্তই।